ইরাকের বাগদাদ 1933 দাজলা নদীর তীরে নবীর দুইজন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুইজনের কবরটা পাশাপাশি ছিল। দজলা নদীর পানি ঢেউয়ে 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 হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটিগুলি ভেঙে নিয়ে চলে গেল। কবরের মাটিগুলি যখন ভেঙে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে ওই সময়কার যিনি বাদশা ছিলেন তার নাম ছিল বাদশা ফয়সাল, ইরাকের বাদশা। প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, ইরাকের যিনি গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, তিনি উপস্থিত। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বাদশা ফয়সালকে স্বপ্ন দেখায়, বলো বাদশা ফয়সাল, আমি রসুলের সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, দজলা নদীর পানি আমার কবর ভেঙে নিয়ে গেছে। দজলার পানিগুলি আমার কবরের মধ্যে ঢুকে আমার কষ্ট হয়, তাড়াতাড়ি করে আমার কবর সরাও। আমার পাশে নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘুমাচ্ছে, তার কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কষ্ট হয়, আমাদের দুইজনকে অন্য কোথাও নিয়ে কবরস্থ করো। না হইছে না? সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহতে, যে ব্যক্তি আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে, সে কখনো অন্য মানুষের ক্ষতির চিন্তা তার মগজে আসতে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিক বাজনা আছে? আছে না? শুয়োরের চাইতে নিকৃষ্ট এরা। শুয়োরেরও একটা ধর্ম আছে, কিন্তু এদের কোনো ধর্ম নাই। এরা মানুষের কাতারে হতে পারে না। এরা সংসারে ঝামেলা বাঁধায়, সমাজে ঝামেলা বাঁধায়, গ্রামে অশান্তি বাঁধায়। আর এই হাজারের মুসলমান, আল্লাহর নবী সাহাবী স্বপ্ন দেখায়, বাদশা ফয়সাল, আমি নবী সাহাবী, কবর সরাও। স্বপ্নটা হচ্ছে 1933 সাল, সাহাবী ইন্তেকাল করলো 1300 বছর আগে। সুবহানাল্লাহ। না না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কতশো বছর? 1300 বছর। কতশো বছর? 1300 বছর। আমার দেশে এক দল আছে, আছে আমিন, তারাবির নামাজ বানাইছে 8 রাকাত, 12 রাকাতি চুরি। মসজিদের জুতা চোর আর এই চোরের মধ্যে কোনো তফাতি নাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সূরা। মসজিদের টাকা চোর আর নামাজ চোরের মধ্যে তফাৎ কি? 2 চোরে 1 চোর। এটা হলো সবচেয়ে মারাত্মক চোর। যেই চোরে আমার নামাজ চুরি করলো, টাকা চুরি হলে টাকা পাবেন, নামাজ চুরি গেলে আর নামাজ হবে না। বাজারে দলিল আমাদের কাছে অভাব নাই, বুড়ি বুড়ি দলিল আছে। একটা কথা বলে দিয়ে যাই, হযরত ওমর 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবির নামাজ জমিনে চালু করলো। অদ্যাবধি পর্যন্ত 20 রাকাত নামাজ চালু হয়ে আছে। বাজানো মাহে রমজানে তাদের ফতোয়ায় যদি 1 লক্ষ মুসলমান তারাবির নামাজ থেকে বঞ্চিত হয়, ধরেন তারাবির নামাজ 20 রাকাত, এটাই সঠিক মতামত।
8 রাকাত পরে পড়লো, 12 রাকাত করে চুরি হয়ে গেল। একটা মুসলমান প্রত্যেক দিন মাহে রমজানে 12 রাকাত যদি নামাজ ক্যান্সেল হয়, তাহলে 30 রমজানে 30টা তারাবিতে কত রাকাত তার চলে গেল, কতটা সেজদা তার চলে গেল, কত সময় সে ইবাদত থেকে বঞ্চিত হলো। কিয়ামতের মাঠে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, আমার বান্দাদের নামাজ থেকে কেন তোরা বঞ্চিত করছিলি? তোদের ফতোয়ার কারণে, ভুল ব্যাখ্যার কারণে আমার বান্দারা নামাজ থেকে জুদা হয়েছিল, মাহে রমজানের বরকত আর রহমত মাগফিরাত থেকে জুদা হয়েছিল। আজকে জবাব দিয়ে তোরা শায়েখরা আজকে জান্নাতে যাবি। আল্লাহর কসম করে বলি, ওই শায়েখের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে আবার দেখাইলেন। বাদশা দ্বিতীয় দিন আবার ভুলে গেলেন। তৃতীয় দিন বাদশাকে আবার স্বপ্ন দেখায়। তৃতীয় রাত, বাদশা ফয়সাল শুনছো? আমি বাদশা ফয়সালকে স্বপ্ন দেখাই, সে আমাদের কবর সরায় না। আমার কবর দজলা নদীর এক পার ভেঙে ফেলেছে, দজলার পানিগুলি কবরের মধ্যে ঢেউে ঢেউে ঢুকে। আমার কষ্ট হয়। আমার পাশে আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘুমায়, তারও কষ্ট হয়। তাড়াতাড়ি করে আমাদের কবর তোমরা সরাও। 2500 মুসলমান, ঠিক প্রধান মুফতি, গ্রান্ড মুফতি ঘুম ভেঙে গেল। হায় হায়, বাদশা করছে কি? নবী সাহাবী স্বপ্ন দেখায়। আমার নবীও স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুইয়াতে আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমাকে স্বপ্ন দেখলো। যে আমাকে স্বপ্ন দেখলো, আমি নবী তার সঙ্গে দেখা দিয়েছি। আমি নবী নিজে দেখা দিয়েছি, ছবি যায় নাই। আমি নবী নিজে তার সঙ্গে দেখা দিয়েছি, সে বাস্তবেই আমি নবী দেখেছে। 1400 বছর ধরে নবী স্বপ্ন দেখায়। কি কথা কন না কেন? দেখায় না? তার মানে নবী আছে না নাই? একসাথে বলেন, একসাথে বলেন। নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। আমরা চোখ বুঝলে দুনিয়া অন্ধকার দেখি, আমাদের কালবের দরওয়াজা বন্ধ। গুনাহ করতে 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 কালবের মধ্যে ময়লা পড়ে গেছে। আমার পীর মুর্শিদ বলতেন, বাবারে ওই ময়লা যদি ছুটাইতে চাও, 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বরে অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির। তোমার জিহ্বাখানাকে আল্লাহর জিকিরের ইয়াদে, আল্লাহ 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 জিকিরে তোমার জিহ্বাখানাকে তুমি সিক্ত রাখবা, তাহলে তুমি হালাক হবে না, তোমার কালবের দরজা আল্লাহ খুলে দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জিকিরও ভুলে গেছি, জিকিরের কথা আমাদের মনে নাই। এমন ফেসবুক দুনিয়াতে আইলো রে, এমন মোবাইল দুনিয়াতে আইলো রে, আমরা জিকির ফিকির সব ভুলে যাইতেছি। কথা কয় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ আনসারী, 2 জন সাহাবী, তাদের মধ্যে অন্যতম। গ্রাট মুফতি সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের বাসায়। যা বলতেছে, প্রধানমন্ত্রী একটা বিশেষ কারণে আমি সকাল সকাল আসছি, তাড়াতাড়ি চলেন, বাদশার কার্যালয়ে যেতে হবে। বলে কেন? বলে ওইখানেই যেয়ে বলবো। 2 জন চলে গেলেন বাদশার কার্যালয়ে। প্রধান মুফতি বললেন, বাদশাহ আজকে 3 রাত হলো নবীর সাহাবী আপনাকে স্বপ্ন দেখায়। বাদশাহ বলল, হ্যাঁ মুফতি, আপনি কি করে জানেন? বলে গত রাত্রিবেলা রহমতের নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আমাকে স্বপ্ন দেখাইছে। স্বপ্নের মধ্যে বলতেছে, ও মুফতি, গ্রান্ড মুফতি, আমি নবীর সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদীর পানি ভেঙে নিয়ে গেছে। এক পাশ দিয়ে কবরের মধ্যে পানি প্রবেশ করে, আমার কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে।
আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর স্বেচ্ছাতে হয়ে গেছে, আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি সরাও। বাদশা ফয়সালকে 3 রাত স্বপ্ন দেখাইছি, সে কোনো ব্যবস্থা নেই নাই। বাচ্চা ডাক দেখে, মুফতি স্বপ্ন তো সত্য, কিন্তু দুনিয়ার কাজ আমি ভুলে গেছি, হায় সর্বনাশ, কি হবে এখন? মুফতি সাহেব, কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন। আমি তাড়াতাড়ি বোর্ড বসতেছি, মন্ত্রী পরিষদ নিয়ে বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে গেলেন। আজকে 3 রাত নবীর সাহাবী আমাকে স্বপ্ন দেখাইছে, গান মুফতিকেও স্বপ্ন দেখাইলো। তাড়াতাড়ি দজলার পারে চলেন, আগে দেখেন কবর ভাঙছে কিনা। সবাই এসে দেখলো, হা, দজলার এক পার কবর ভেঙ্গে নিয়ে গেছে, কবরের ভিতরে কাফনের কাপড় দেখা যায়। তখন সবাই বলল, কি করা যায়? বলে, দ্রুত গতিতে সরাইতে হবে, তা না হলে ওনরা কষ্ট পাইলে আল্লাহর নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর গোলামের হালত যদি এটা হয়, নবীর কদমে থেকে একজন মানুষের হালত যদি এটা হয়, তাহলে রাহমাতুল লিল আলামিন রওজা মোবারকের সশরীরে এখনো জিন্দা, তখনো জিন্দা, আগামীতেও জিন্দা। আমার নবীকে ওই কবর রওজা মোবারক থেকে 70,000 ফেরেশতার বেষ্টন দিয়া, জান্নাতের পোশাক পরাইয়া, মিছিল দেওয়াইয়া হাসরের মাঠে উঠাইয়া আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আমার আল্লাহ তার নবীকে বসাইয়া দেবে। এবার সবাই বসলো, কি করা যায়? ইলেকট্রনিক্স মিডিয়া তখন তো এত প্রসিদ্ধ ছিল না, তারপরও বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে ছড়াই গেল, সারা পৃথিবীতে ছড়িয়ে গেল সংবাদ। তখন ছিল হজের মৌসুম, লক্ষ লক্ষ হাজিরা তখন হজ করে, হাজিদের মধ্যেই সংবাদ ছড়াই গেল, শুনছো ইরাকের বাগদাদে 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে, স্বপ্নে তারা কবর সরাইতে বলতেছে, দজলা নদীর পানি বলে তাদের কবরে ঢুকে, এই বলে কবর স্থানান্তর হবে। হাজিরা দরখাস্ত লেখলো ইরাকের বাদশার বরাবর, বাদশাহ, আমরাও নবীর ওই 2 জন সাহাবীর চেহারা মোবারক দেখতে চাই, আমরা তো কোনোদিন সাহাবী দেখি নাই, আজ আমরা সাহাবী দেখে আমাদের জীবন ধন্য করতে চাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। 1300 বছর পরে, হায় হায় হায়, কি আশ্চর্য ঘটনা! হযরতে সাহাবীদের জেসেম উঠানোর জন্য, এই দেখার জন্য সারা পৃথিবী থেকে আবদার আসতেছে, মেইল আসতেছে, চিঠি আসতেছে। বাদশা ফয়সাল বললেন, তাহলে কি করা যায়? তখন মন্ত্রী পরিষদ বুদ্ধিজীবীরা বললে, একটা কাজ করেন, যেহেতু কবরে পানি ঢোকার জন্যই সাহাবীদের কষ্ট হচ্ছে, তাহলে আমরা দজলা নদীর পারের অংশটাকে আমরা একবারে ঢালাই করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, ভিতরের পানিগুলি নিয়ে ফেলে দিয়ে আমরা জায়গাটা শুকনা বানাই দিই। তারপরে হজ শেষ হয়ে যাওয়ার পরে হাজিরা যখন আসবে, তখন আমরা কবর স্থানান্তর করে ফেলব। ইরাকের একটা জায়গা আছে, এই জায়গার নাম সালমান পার্ক। এখানে হযরতে নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। ওনার পাশে 2 জন সাহাবীর জন্য কবর খনন করা হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। সালমান ফারসি 250 বছর পর্যন্ত হায়াত পাইছিল। এই ওয়াজ আর একদিন করব, যদি আল্লাহ আবার কোনো দিন আনায়। খুব মনোযোগ দিয়েন। সালমান ফারসির রওজা শরীফের পাশে 2 জন সাহাবীর কবর খনন করা হলো। হাজিরা হজ শেষ করে ইরাকে ঢুকতে লাগলো। 5 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ইরাকে যে উপস্থিত হলো।
দুইজন সাহাবী দেখার জন্য। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আড়াই হাজার বার্ষিক 1300 বছর পরে সাহাবী দেখবি, সবাই বিরাট বড় খুশি, বিরাট বড় খুশি। 5 লক্ষ মানুষ উপস্থিত সাহাবী দেখার জন্য। সবাই আসছে সাহাবী দেখবে। বাদশাহ ফয়সাল, প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, গ্রান্ড মুফতি, ওলামায়ে কেরাম, মন্ত্রী পরিষদ, বড় বড় বুদ্ধিজীবীরা সবাই দজলা নদীর পাড়ে গেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে ক্রেন নিয়ে উঠানোর জন্য রওজার উপর থেকে মাটি সরানো হলো। মাটি সরানোর পরে দেখা গেল 1300 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল, 1300 বছর পরে কাফনের কাপড়টার মধ্যে মাটি খাই নাই। যার কারণে আমাদের মধ্যে কোনো পাওয়ার নাই। আগের যুগের মুসলমান আকাশের দিকে তাকালে বৃষ্টি আসতো। খাজা আজমির শরীফ থেকে ধুলা মারলেন, ধুলাটা যে পড়লো পানিপথে। শুধু পানিপথে পড়ে নাই, ধুলাটা প্রত্যেকটা কাফেরের চোখে মুখে যায় পড়ে গেল। আর 3 লক্ষ পৃথিবীরাজের সেনারা চোখে অন্ধকার দেখতে লাগলো, অন্তরে ভয় ঢুকে গেল, সেনাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেল এক ধুলার আঘাতে। 3 লক্ষ মানুষ খাজা বাবার ধুলার আঘাত সহ্য করতে পারে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খুবই মনোযোগ দিয়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে, রওজা শরীফ থেকে মাটি সরানোর পরে ক্রেন দিয়ে একবারে মাটি সহ নিচ থেকে ওনাকে উঠিয়ে আনা হলো। সযত্নে মাটি সরিয়ে আলাদা করা হলো। কাফনের উপর থেকে, ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড় সরানো হলো। দেখা গেল 1300 বছর আগে যেইভাবে চেহারার লাবণ্যতা পর্যন্ত নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। কুরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, তাদের দুনিয়া তো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই। আমার পীর মুর্শিদের মুরিদ, আমাদের এলাকার পাশের গ্রাম ইউনিয়ন ডাক্তার মোহন বয়াতির কবর ভেঙে গেল 2.5 বছর পরে। আল্লাহ আল্লাহ, 2.5 বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেছে হাজার হাজার মানুষ এটার সাক্ষী। শুধু আমি না, ওই এলাকার হাজার হাজার, আমার এলাকার হাজার হাজার মানুষ। কবর ভেঙে গেল 2.5 বছর পরে দেখা গেছে কবরের কাফনের কাপড়টাও পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহু আকবার। আমাদের এলাকায় বাস্তব। 2,500 বার্ষিক খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে উঠানোর পরে ওনার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, দাড়ি মোবারক নষ্ট হয় নাই, ওনার ভুরু নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, ওনার শরীরের ত্বক নষ্ট হয় নাই। তখনও ব্লাড সার্কুলেশন চলতেছিল, তখনও রক্ত সঞ্চালন চলে। 2,500 বাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। রক্ত তখনও সঞ্চালন চলে, ওনার হাতের লাবণ্যতা নষ্ট হয় নাই, গোশত তখনও নরম,
কিন্তু কবর হইছে 1300 বছর পর। একবার জোরে বলা যাবে কি মারহাবা।